এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং একাদশ শ্রেণীতে সংস্কৃত সাবজেক্ট নেবে এটা ভাবছো, তাদের জন্য সংস্কৃতে যে নতুন সিলেবাস রাখা হয়েছে 2024-এ, সেই সিলেবাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আগে কি হতো, তোমাদের 11-এর একটা ফাইনাল পরীক্ষা হতো, তোমার স্কুলেই হতো, এবং তারপর তোমরা 12-এ উঠে যেতে। কিন্তু এখন সেটা সেমিস্টার সিস্টেম করা হয়েছে। 11-এ বা একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার থাকবে। ঠিক আছে, দেখে নাও কেমন কী কী সিলেবাস রাখা হয়েছে। ক্লাস 11 সেমিস্টার 1 তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস 11 সেমিস্টার 1। ঠিক আছে, সংস্কৃত বিষয়। ফুল মার্কস কত থাকবে? 40 মার্ক, 40 নম্বরে কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা, কন্টাক্ট আওয়ার্স অর্থাৎ তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে এই সিলেবাসের জন্য তোমাদের 100 ঘন্টা সময় দেওয়া হয়। কি আছে? গদ্য। আচ্ছা, গদ্য, পদ্য এবং নাটক এখান থেকে কিন্তু এমসিকিউ 15 মার্ক আসবে। আর ফার্স্ট সেমিস্টারে সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ। গদ্য উপমন্যু কথা কোথা থেকে নেওয়া হয়েছে? বৈয়াসিক মহাভারতের আদি পর্ব নির্বাচিত অংশ। এটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। এখানে এমসিকিউ থাকবে 5টি, 1 নম্বর করে 5টি এমসিকিউ থাকবে। ঠিক আছে, চলো আমরা পদ্য কি আছে দেখি। ইউনিট 2 দেখো, পদ্য ভালো করে বুঝে নেবে। পদ্য দেখো, বর্ষা বর্ণনম। হ্যাঁ, বর্ষা বর্ণনম। এখানে 5 মার্কের এমসিকিউ থাকবে, অর্থাৎ নাটক আর দৃশ্যকাব্য থাকবে কৃপণ কপালি। হ্যাঁ, কৃপণ কপালি 5 নম্বরের, মানে 1 নম্বরে 5টা এমসিকিউ থাকবে। তাহলে গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য থেকে অর্থাৎ নাটক থেকে 15 মার্কের এমসিকিউ থাকবে প্রত্যেকটা। গদ্য থেকে 5 মার্কের এমসিকিউ, পদ্য থেকে 5 মার্কের এমসিকিউ এবং নাটক থেকে 5 মার্কের এমসিকিউ। ক্লিয়ার? চলো এবার আমরা সাহিত্যের ইতিহাসের দেখি। ব্যাকরণ বা সাহিত্যের ইতিহাস দেখো, পার্ট 2। আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, এবার পার্ট 2। পার্ট 2তে দেখো সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাসের জন্য স্কুল থেকে বা বিদ্যালয় থেকে তোমাদের সময় দেওয়া হবে 60 ঘন্টা। ক ঘন্টা? 60 ঘন্টা। আচ্ছা, ব্যাকরণে কি কি থাকবে? কি থাকছে? সন্ধি থাকছে, আগেও ছিল, এবারেও দেওয়া হয়েছে সন্ধি, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। দুটো থেকে 3 মার্কের, 3 করে 6 মার্কের কোশ্চেন আসবে, মানে সন্ধি থেকে তোমাদের 6 মার্কের কোশ্চেন আসবে। ব্যাকরণের শব্দরূপ পুরনো সিলেবাসেও ছিল, নতুন সিলেবাসেও তাই রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, শব্দরূপ থাকবে 3 মার্কের, 3টি শব্দরূপ থাকবে। ধাতুরূপে দেখব আমরা, অবশ্যই ধাতুরূপ থাকবে। দেখো, ধাতুরূপে 3 মার্কের এমসিকিউ। ধাতুরূপ কি কি করতে হবে? কালগুলো লট, লং আর লিড, এই 3টি লকার করলেই হবে। বলেছে লট, লং, লিড। ঠিক আছে, আচ্ছা, প্রত্যয়। প্রত্যয় 3 মার্ক, 3টি থাকবে প্রত্যয়। এবার চলো আমরা সাহিত্যের ইতিহাসে দেখি। সাহিত্যের ইতিহাস কি কি থাকছে? বৈদিক সাহিত্যের ইতিহাস থাকছে, মানে বেদ সম্পর্কে। কি কি বেদ থাকবে? ঋগ্বেদ এবং সামবেদ। ঋগ্বেদ এবং সামবেদ। এমসিকিউ থাকবে 4টি। এমসিকিউ থাকবে 4টি। তারপর দেখো বাল্মীকি রামায়ণ, মানে রামায়ণ সম্পর্কে কোশ্চেন থাকবে। এখানে 3টি থাকবে, 3টি এমসিকিউ থাকবে। আর গল্প সাহিত্যের ইতিহাস, মানে হিতোপদেশ, পঞ্চতন্ত্র, কথা শরীর সাগর, হ্যাঁ, এইগুলোই থাকবে। এগুলো আগের বারেও ছিল, পুরনো সিলেবাসে ছিল। এখানে 3টি এমসিকিউ থাকবে। ক্লিয়ার? তাহলে এটা চলে গেল ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে কি কি? সব কিছুই কিন্তু এমসিকিউতে কোশ্চেন হবে। প্রথমত গদ্য, পদ্য এবং নাটক, এইখান থেকে 15 মার্কের এমসিকিউ আসবে। বুঝে নাও একবার, গদ্য, পদ্য এবং নাটক এখান থেকে 15 মার্কের এমসিকিউ আসবে। এবং সাহিত্যের ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস এখান থেকে আসবে সম্মোট 25 মার্কের।
ঠিক আছে। ব্যাকরণ থেকে আসবে 15 মার্ক, আর সাহিত্যের ইতিহাস থেকে আসবে 10 মার্ক। সংস্কৃত সাহিত্য, আচ্ছা, ইউনিট 1 গদ্য, প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম, হ্যাঁ? এখান থেকে আগে তো আমরা এমসিকিউ করেছি, এবার এসএকিউ এবং বট কোশ্চেন এই দুটোই থাকবে। আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের দেবনাগরী হরফে কিন্তু সংস্কৃত উচ্চারণে এবং দেবনাগরী হরফে লিখতে হবে কিছু কিছু কোশ্চেন, যেটা তোমাদের বলে দেওয়া হবে। দেখো, প্রতিজ্ঞা সাধনম এখানে এসএকিউ আসবে 6 মার্ক। কত? 6 মার্ক। 2 মার্ক করে 3টে কোশ্চেন আসবে, মানে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, 3টে তোমাদের করতে হবে। তাহলে প্রতিজ্ঞা সাধনম এখান থেকে 4টে কোশ্চেন দেওয়া হবে, 3টে কোশ্চেন তোমাদের করতে হবে, এবং তার মধ্যে 3টে কোশ্চেন সংস্কৃতে লিখতে হবে। পদ্য, ঋতুচর্চা, ইউনিট 2 ঋতুচর্চা। এখানে দেখো, এখানে দুটো এসএকিউ অর্থাৎ 2 নম্বরের দুটো কোশ্চেন থাকবে, ঠিক আছে। 3টে কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু তোমাদের দুটো কোশ্চেন লিখতে হবে। দুটো তুমি বাংলা সংস্কৃতে যেটা তোমার সুবিধা সেভাবে তোমরা লিখতে পারো। ইউনিট 3তে আছে দানবীর কর্ণ। এখানে বট কোশ্চেন, এখানে কোনো শর্ট কোশ্চেন বা এসএকিউ নেই, এখানে বট কোশ্চেন থাকবে, দুটো বট কোশ্চেন থাকবে, ঠিক আছে। তোমাদের দুটো বট কোশ্চেন তোমাকে লিখতে হবে 5 মার্ক করে, দুটো বট কোশ্চেন 5 মার্ক করে থাকবে। কি নাটক? কি দানবীর কর্ণ। এবার দেখো সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। ব্যাকরণ থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন থাকবে। কি কি থাকবে ব্যাকরণে? কি কি আছে? থাকবে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, 3টে সন্ধি তোমাদের এখানে দেওয়া হয়েছে। তিনটে সন্ধি থেকে 5 মার্কের কোশ্চেন আসবে, আর 5টি সন্ধি করতে দেওয়া হবে। শব্দরূপ থাকছে, ধাতুরূপ থাকছে এবং প্রত্যয় থাকছে, ঠিক আছে। শব্দরূপ, ধাতুরূপ এবং প্রত্যয়, এগুলো থেকে তোমাদের সম্মোট মানে সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ এবং প্রত্যয় সব থেকেই তোমাদের 10 মার্কের কোশ্চেন হবে। এবার বৈদিক সাহিত্যের ইতিহাস, 3টে কোশ্চেন করতে হবে 2 মার্ক করে, 3টে কোশ্চেন 2 মার্ক করে থাকবে। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কি কি আছে দেখি। বৈদিক সাহিত্যের ইতিহাস, তারপরে মহাভারত, আগে আমরা ফার্স্ট সেমিস্টারে রামায়ণ করেছি, এখানে মহাভারত এবং গীতিকাব্য, গীত গোবিন্দ, মেঘদূত, এইগুলো হচ্ছে যে গীতিকাব্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে। আচ্ছা, একটা বট কোশ্চেন থাকবে সাহিত্যের ইতিহাস থেকে 4 মার্কের, শর্ট কোশ্চেন থাকবে 3টি এবং একটা বট কোশ্চেন থাকবে 4 মার্কের। তাহলে সেকেন্ড সেমিস্টারটা আরেকবার আমি বলি। দেখো, সেকেন্ড সেমিস্টারে কি থাকছে? গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক, ঠিক আছে। গদ্য, পদ্য এবং নাটক থেকে 20 মার্কের কোশ্চেন আসবে, এসিকিউ এবং বট কোশ্চেন। দেখে নাও, 2 মার্কের গদ্য থেকে কোনো বট কোশ্চেন থাকবে না, 2 মার্কের 3টে এসিকিউ কোশ্চেন থাকবে। পদ্য থাকবে দুটো 2 মার্কের কোশ্চেন। নাটক থেকে থাকবে কোনো শর্ট কোশ্চেন থাকবে না, দুটো বট কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা হয়ে যাচ্ছে আমাদের কত? 20 মার্ক। এবার চলে যাও ব্যাকরণ। ব্যাকরণ থেকে থাকছে কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং শব্দরূপ, ধাতুরূপ এবং প্রত্যয়, এই সবগুলো থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। এবং বৈদিক সাহিত্যের ইতিহাস এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস,
কি বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের তিনটে এসএকিউ থাকবে, মানে 2 মার্ক করে, আর একটা বড় কোশ্চেন থাকবে 4 মার্কের। ঠিক আছে, এই হলো তোমাদের সেমিস্টার 2 সিলেবাস। ঠিক আছে।